পেট ভরে খাবো, দম ভরে খাবো। আরে প্রলয়, রসনাতেই তৃপ্তি কি? এই পাঞ্জাবির দেখ, এটা মনে হয় জেঠুর জন্য। হ্যালো, শাড়িটা পছন্দ হয়েছে সকলের? এখনো কেউ দেখেনি, কিন্তু তুমি এখন কেন ফোন করলে? আমার দেওয়া শাড়িটা পরে যেন আশীর্বাদটা হয়। হবে, তুমি চিন্তা করো না। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আর আপনার বরের অর্ডারের ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, ওটা তো বাবার টেবিলেই থাকবে। ফাইল সাইন করবার 1 বছরের মধ্যেই আপনার বরের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকে যাবে। ঠিক আছে, তুমি এখন আর ফোন করো না। আর শুনুন, শাড়িটা পরিয়ে একটা ছবি তুলে পাঠাবেন। আই ওয়ান্ট টু সি মাই মেহেক, আই লাভ হার আ লট। ঠিক আছে, পাঠিয়ে দেব। কার সাথে ফোনে কথা বলছিলেন? আমি ওই তো আমার এক বন্ধুর সাথে। বন্ধুর সঙ্গে? তোমার কোনো বন্ধু আছে বলে তো শুনিনি। হ্যাঁ, আমার ক্লাসমেট হঠাৎ করেই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল। কি ব্যাপার বলো তো? তোমরা দুজনে মিলে আমাকে জেরা করছো কেন? না না, জেরা করবো কেন? আসলে তোমাকে তো কখনো এইভাবে দেখিনি ফোন নিয়ে আলাদা করে উঠে এসে কথা বলতে, তাই। তো কি করবে? ফোন চেক করবে? নাও, নাম্বার নিয়ে ফোনটা চেক করো। না মেজো বৌদি, অতটা নিচ আমি নই যে তোমার ফোন নিয়ে চেক করব, তোমার নাম্বার নিয়ে ফোন করব। এরকম সন্দিগ্ধ পুরুষ আমি নই। কিন্তু আমি সন্দিগ্ধ। গীতা, গীতা, তুমি লিমিট ক্রস করো না। আর তুমি ভুলে যেও না, আমি কিন্তু সম্পর্কে তোমার খুড় শাশুড়ি মা হই। জানি তো, প্রথম দিন থেকেই তো আপনাকে দেখছি। মস্তিষ্ক একটা, আপনার আর ভাবনা অনেকগুলো, কোনোটা সোজা আর কোনোটা পাকা। তোমরা কি গুজগুজ ফুসফুস করছো বলো তো? আরে চায়ের ব্যবস্থা করো। হ্যাঁ বর্দা, এই তো সবকিছু হয়ে গেছে। চা হয়ে গেছে, চায়ের সঙ্গে খাবার দাবার সর বসতে দে। হ্যাঁ, সব হয়ে গেছে। এই সাত্বিক। হ্যাঁ কি রাস্কেল দাঁড়িয়েছিস কেন? যা গিয়ে মাছটা নিয়ে আয়। আমি পারবো না ছোটকা। আরে পারবি না আবার কি? স্বস্তিকে নিয়ে জানা সঙ্গে করে। আমাকে আবার বাজারে টাজারে কেন পাঠাচ্ছ? তোকে পাঠাচ্ছি মানে যা, তুই যাবি, সাথেই যাবো না, তুই যাবি। যা রেওয়াজি, ফাঁসি নিয়ে আসবি আর ইলিশ মাছ আনবি। ও এই শোন, ঠিক করে দেখে কিনবি, বেটে বেটে পেটটা চওড়া। ইলিশ মাছ ভাজা, হ্যাঁ ইলিশ মাছ ভাজা হবে, তারপরে ইলিশ মাছের তেল হবে, তারপরে ইলিশ মাছের ডিম হবে, আর জমে যাবে। থাক বাবা, আপনাকে ইলিশ মাছ নিয়ে আর গবেষণা করতে হবে না। এই দেখো বৌমা, যে ইলিশ মাছ খায়নি সে কিচ্ছু খাই। সে আর কি খেয়েছে কি?
জমে উঠেছে মুখার্জি বাড়িতে, বেশ জমে উঠেছে। আমার দেওয়া শাড়ি পরেই ম্যাক আশীর্বাদে বসবে, কিন্তু তার মধ্যেই যে কত কথা, কত ঘটনা ঘটে যাবে। ঢাক বাজবে, দেবীর পুজো হবে, আর সেখান থেকেই ম্যাক। I miss her a lot. I love you. I love you, Mac. হ্যালো। শুভ শারদীয় অ্যাডভোকেট মুখার্জি, হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন অমলালবাবু। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আরে জরুরি কথাই মশাই পরে হবে। আরে আপনার ছেলে তো এখানে প্রচুর শপিং করে এনেছে। আরে সবার জন্য, আরে সবাইকে গিফট দিচ্ছে। এই বাড়িটা একদম জমে গেছে। আরে বিয়ে হবার আগেই জামাই তো পুরো জমিয়ে দিয়েছে। অমলানবাবু, আপনার ছেলের হৃদয়টা কিন্তু খুব বড়, ও কিন্তু খুব বড় হৃদয়ের মানুষ। আমার মেয়ে খুব সুখী হবে। আমার ছেলে গিফট নিয়ে গেছে। হ্যাঁ, আমি এতবার বারণ করা সত্ত্বেও আমার ছেলে গিফট নিয়ে গেছে। কিন্তু এই বিয়েতে তো আমি মত দিইনি। আপনার পুত্রবধূ আমাকে যেভাবে অপমান করেছে, তারপর আমি এই বিয়েতে মত দিইনি। না দেখুন দেখুন, আমি কিছু বুঝতে পারছি না। আপনার ছেলে তো এখানে এসে, আমার ছেলে ওখানে উপহার নিয়ে গেছে। দাও তো, আমাকে ফোনটা দাও। শুনুন, বিয়ের আগেই আপনারা আমার ছেলেকে কেড়ে নিয়েছেন না? হ্যাঁ, ঘর জামাই বানাবেন ভাবছেন? ঘর জামাই? সে তো আমাদের কোনো কথাই শুনছে না। আপনাদের কথা মতন উঠছে, বসছে, নাচছে। দেখুন আপনি কোথাও একটা ভুল করছেন। আমি কিচ্ছু ভুল করছি না, আমি একদম ঠিক বুঝেছি। আমি বুঝতে পেরেছি আপনারা খুব চতুর মানুষ। হ্যাঁ, একটা ভালো ছেলে পেয়ে তার সঙ্গে আপনাদের মেয়েকে গোছিয়ে দিচ্ছেন। যে মেয়ের সঙ্গে একটা ছেলের রিলেশন ছিল, যাকে ঘিরে এত স্ক্যান্ডেল, এত কিছু। প্লিজ 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 প্লিজ, আপনি কিন্তু আমার মেয়েকে অপমান করছেন। আর আপনাদের পুত্রবধূ, সে অপমান করেনি? সে আমার স্বামীকে যা তা কথা শোনায়নি? তারপরও আপনি ভাবছেন কি করে এই বিয়ে হবে? শুনুন, আমাদের এই বিয়েতে মত নেই। আপনি বোঝার চেষ্টা করুন। আপনি আমাকে কিছু বোঝাবেন না। আপনি যা বোঝানোর আপনার ছেলেকে বোঝান। আমরা তো জোর করে বিয়ে দিচ্ছি না, ও তো বাচ্চা ছেলে নয়। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। শোনো, ফোনটা আমাকে দাও দাও। শুনুন, এই বিয়েটা যদি হয়, আমার ছেলের কিন্তু সমূহ বিপদ। দুবেলা থ্রেট আসছে, হুমকি আসছে। আমার ছেলেকে খুন করে দেওয়া হবে, তার দায় আপনি নেবেন? হ্যাঁ, আপনি সব খুনটুন কি বলছে? খুনটুন কেন হবে? হবে কেন জানেন? আপনি কেসটা ওপর থেকে দেখছেন, কিন্তু আপনি কেসটা জানেন। আমাদের কোম্পানি একটা স্ক্যামের সাথে জড়িয়ে পড়ে, একটা বিশাল বড় তছরূপ, প্রায় 750 কোটি টাকার মতো। আর তাতে আমাদের কোম্পানি ইনভলভ হয়ে পড়ে। আর ইনভলভ ছিলেন ধীমান সেন, সে ছিল সর্বে সর্বা। আমি জানি। বাহ, তাহলে তো আপনি এটাও নিশ্চয়ই জানেন যে সঞ্জয় চৌধুরী কেন নিখোঁজ হয়েছিল। কেন? সঞ্জয় চৌধুরী কে ছিল জানেন? সে ছিল একজন তরুণ তুর্কি।
আমাদের কোম্পানির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের একজন উজ্জ্বল কর্মী। যখন দেখে অ্যাকাউন্টসে গড়বিল, হিসেব মিলছে না, তখন তার সন্দেহ হয়। সমস্ত পেপার সে কালেক্ট করে এবং নিজের হাতে দেয়, তারপরেই অফিসে রেড হয়। আর সেই রেডের সূত্র ধরে দিবান সেন খুঁজে পায় সঞ্জয় চৌধুরীকে। তারপর কি হয়েছে আমি ঠিক ভালো জানি না, তবে এইটুকু বুঝেছি যে ঝর্ণা চৌধুরীর স্বামী আর বেঁচে নেই। তাই পেপারসগুলো আর পাওয়া যায়নি, পেপারসগুলো নিখোঁজ। পেপারসগুলো পেলে আবার আগুন জ্বলবে, আর সেই আগুন জ্বালাতে চাইছে আপনার পুত্রবধূ। আপনি এগোচ্ছেন কেন? ছোট্ট একটা নেকলেস। আই লাভ লুচি। কে